উঁচু পাহাড়ের চূড়ায় ছিল এক অপরূপ জগৎ যেখানে মেঘেরা হাত বাড়িয়ে খেলত। এই পাহাড় ছিল সবুজ আর নীল রঙের মিশ্রণে সজ্জিত, যেন প্রকৃতির আঁকা এক ছবি। চূড়ার মাঝে এক পুকুর ছিল যার জল ছিল স্বচ্ছ আর ঠান্ডা। পুকুরের পাশে ছিল হলুদ পরীর ছোট্ট এক ঘর। ঘরটি ছিল মাটির তৈরি, কিন্তু বাইরে থেকে ফুলের গাছ আর ঝালরের পাতা দিয়ে সাজানো। হলুদ পরী ছিল অদ্ভুত সুন্দর, তার ডানাগুলো সোনার মতো ঝকমক করত। সে সকাল থেকে রাত অবধি পাখিদের গান শুনত আর ঝর্নার জলে স্নান করত। তার সঙ্গী ছিল রঙিন পাহাড়ের সবচেয়ে সুন্দর ময়ূর। ময়ূর পালক ছিল এমন যেন প্রকৃতির সব রং একত্র হয়ে তাতে বাসা বেঁধেছে। পরী যখন তাকে আদর করত সে খুশিতে নাচ শুরু করত। চূড়ার এই জগতে তাদের সঙ্গী ছিল কাঠবিড়ালি, খরগোশ আর টুনি পাখিদের দল। প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে পুকুরের ধারে জড়ো হতো। পরী তাদের নানা গল্প শোনার, কখনো রাজ্য হারানো রাজকন্যার, কখনো সূর্যের গল্প। জীবন যেন ছিল রূপকথার মতো, কোনো দুঃখ বা অশান্তি সেখানে ছিল না। একদিন সকালে ঝর্নার ধারে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। হলুদ পরী বেরিয়ে এসে দেখল পাহাড়ের চূড়ায় একটি ছোট কাঠবিড়ালি উঠে এসেছে। কাঠবিড়ালিটির চোখ দুটি যেন মুক্তোর মতো উজ্জ্বল ছিল আর লেজ তুলার মতো নরম। পরী তাকে জিজ্ঞেস করল, তুমি কে, এখানে কেন এসেছ? কাঠবিড়ালি কাঁপতে কাঁপতে বলল, আমি নতুন বাসা খুঁজছি। হলুদ পরী হেসে বলল, এখানে তোমার জন্য জায়গা আছে, আমাদের সঙ্গে থাকো। ময়ূর তার পাখা মেলে আনন্দে নাচতে শুরু করল। কাঠবিড়ালি তাদের সঙ্গে থেকে দ্রুত মানিয়ে নীল এবং পুকুরের ধারে তার জন্য একটা ছোট বাসা বানাল। সে খুবই চঞ্চল ছিল, সবসময় ফুল কুড়িয়ে এনে পরীর ঘর সাজিয়ে দিত। একদিন ঝর্নার ধারে বসে কাঠবিড়ালি বলল, এই জায়গাটা স্বপ্নের মতো সুন্দর। ময়ূর বলল, তবে মনে রেখো, এখানে সবকিছু যেমন শান্ত তেমনি রহস্যময়। কাঠবিড়ালি অবাক হয়ে জিজ্ঞেস কর, রহস্যময় তার মানে কি? বানর বলল, রাতে পাহাড়ের এক কোণে এক জোনাকি জ্বলে, তার আলো অদ্ভুত, যেন কিছু লুকানো আছে সেখানে। এই কথায় কাঠবিড়ালি চোখ বড় বড় হয়ে গেল। সে ঠিক করল একদিন এই রহস্য উদ্ঘাটন করবে। রাতের পাহাড়ে কাঠবিড়ালি একা বেরোল। চূড়ার এক কোণে সে জোনাকির আলো দেখতে পেল। আলোটা এত উজ্জ্বল ছিল যে টুনি পাখি সেখানে পৌঁছানোর লোভ সামলাতে পারল না। কিন্তু যখন সে কাছে পৌঁছাল সে বুঝতে পারল আলোটা শুধু একটা জোনাকির নয়। আলো থেকে বেরিয়ে এল এক পেঁচা, যার চোখ জ্বলজ্বল করছিল। পেঁচাটি বলল, তুমি এখানে কেন এসেছ? কাঠবিড়ালি বলল, আমি জানতে চেয়েছিলাম এই আলো কেন এত উজ্জ্বল। পেঁচাটি বলল, এই আলো পাহাড়ের প্রাচীন রহস্যের চিহ্ন, তুমি যদি এর ভিতর প্রবেশ কর তোমাকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। কাঠবিড়ালি ভয় পেল, কিন্তু একই সঙ্গে তার কৌতূহল বেড়ে গেল। কাঠবিড়ালি সে বলল, আমি পরীর সঙ্গে কথা বলব, আমরা সবাই মিলে এই রহস্য উদ্ঘাটন করব। পরের দিন ময়ূর, গাইডালি আর হলুদ পরী একসঙ্গে আলো দেখতে গেল। পেঁচা তাদের বলল, তোমাদের সাহস আছে, তবে মনে রেখো এই আলো পাহাড়ের গোপন ইতিহাসের রক্ষক। পরী পেঁচার সামনে হাত জোট করে বলল, আমরা পাহাড়ের সত্য জানতে চাই, আমাদের সাহায্য করুন।